আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু, সবাইকে রইল অনলাইনের ক্লাসের পক্ষে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো চলুন পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং 67151 ক্লাস নিয়ে আলাপ আলোচনা করছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আহসান হাবিব, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, মাগুরা। তো চলুন মূল আলাপ আলোচনায় যাওয়া যাক। পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, যেটার বিষয় কোড হচ্ছে 67151, এটি আপনারা দেখতে পাচ্ছেন 4 ক্রেডিটের একটি সাবজেক্ট, এবং 4 ক্রেডিট মানে এটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন 200 মার্কসের একটা ক্রেডিট নিয়ে মার্কস, এটাতে 4 ক্রেডিট 200 মার্কস। তো চলুন মূল আলাপ আলোচনায় যাওয়া যাক। পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, যেটার মেন এইমস টু প্রোভাইড দ্য স্টুডেন্টস উইথ অ্যান অপরচুনিটি অ্যান্ড টু অ্যাকোয়ার নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড ইন দ্য এরিয়া অফ পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং উইথ স্পেশাল এমফেসিস অন, অর্থাৎ পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এর মেন যেগুলা এইমস, সেটা হচ্ছে সোর্সেস অফ এনার্জির উৎসগুলা, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তাপীয় বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, বুঝতেই পাচ্ছেন আপনারা, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে পানি বিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটি বুঝতেই পাচ্ছেন আমাদের বর্তমানে রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হিসেবে চালু হতে যাচ্ছে। নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি, বিভিন্ন নন কনভেনশনাল এনার্জি সোর্স যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত কিছু আলাপ আলোচনা। তো এখানে শর্ট ডিসক্রিপশন হিসেবে কিছু রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন ফান্ডামেন্টালস অফ পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সোলার পাওয়ার প্ল্যান্ট, উইন্ড পাওয়ার প্ল্যান্ট, বায়োগ্যাস এনার্জি, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এইসব সম্পর্কে এখানে মোট আলাপ আলোচনা করা হয়েছে। তো প্রথম চ্যাপ্টার আমরা সেটা দেখতে পাচ্ছি যে ফান্ডামেন্টালস অফ পাওয়ার প্ল্যান্ট, তারপরে হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তাপবিদ্যুৎ কেন্দ্র, ডিজেল পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে, গ্যাস পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে, এবং পানি বিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সোলার, তারপর হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বা উইন্ডমিল বলা হচ্ছে, বায়োমাস, এবং ইকোনমিক কিছু পাওয়ার প্ল্যান্ট, যেটা সেসব সম্পর্কে আলাপ আলোচনা করা হয়েছে। তা আমি আজকে মূলত এই সিলেবাসের বিভিন্ন ডেসক্রিপশন নিয়ে আলাপ আলোচনা করব, এবং সময় থাকার সাপেক্ষে আমি অন্যান্য বিষয়, যে প্রথম অধ্যায় হয়তো কিছু ব্রিফলি আলাপ আলোচনা করার চেষ্টা করব। তো এখানে চ্যাপ্টার 1-এ দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টালস অফ পাওয়ার প্ল্যান্ট। তো এখানে পাওয়ার প্ল্যান্টের কিছু ফান্ডামেন্টাল বিষয়গুলো আলাপ আলোচনা করা হয়েছে। তো পাওয়ার প্ল্যান্ট কি সে বিষয় পরবর্তীতে ডিপলি আলাপ আলোচনা করব। আউটসাইড দ্য ইম্পর্টেন্স অফ পাওয়ার প্ল্যান্ট ইন টুডে লাইফ অ্যান্ড ফিউচার ট্রেন্ডস, list of the various sources of energy, mention the sources of energy available in Bangladesh, list the conventional and non-conventional sources of energy, mention the factors for improving the generation of electric power plant, extract the safety rule of power plant and compare the conventional and non-conventional energy. তো ফার্স্ট চ্যাপ্টারে মূলত পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন বিষয়, অর্থাৎ এনার্জি সংক্রান্ত, এনার্জির বিভিন্ন উৎসসমূহ এবং কিভাবে এইগুলা থেকে এনার্জি উৎপন্ন করা যায়, এরকম কিছু বিষয়গুলো প্রথম অধ্যায়ে আলাপ আলোচনা করা হয়েছে। এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র। তো তাপবিদ্যুৎ কেন্দ্রটা কি, যে আমরা জানি যে যেসব ফুয়েল জ্বালানোর ফলে সরাসরি তাপ উৎপন্ন হয় এবং তাপের সাহায্যে যদি বিদ্যুৎ তৈরি করা যায়, তাহলে সেটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র।
এটা দ্বিতীয় চ্যাপ্টার আপনারা দেখতে পাচ্ছেন, এবং স্কিমেটিক ডায়াগ্রাম, ক্লাসিফিকেশন অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, লিস্ট দ্য বয়লার মাউন্টিং অ্যান্ড অ্যাক্সেসরিজ। এটাও আপনারা বুঝতে পাচ্ছেন যে বয়লার মূলত একটা তাপ তৈরি করার একটা সোর্স, যেখানে সরাসরি জ্বালানি দিয়ে স্টিম তৈরি করা হয় এবং স্টিম দিয়ে টারবাইন ঘোরানোর ফলে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, যেটা পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা আলোচনা করব। এরপর আছে অপারেশন অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, প্রসেস অফ কুল হ্যান্ডলিং, স্টোরেজ অ্যান্ড ফিডিং, ডিসক্রাইব দ্য অপারেশন অফ pulverized coal burner outside, the importance of chimney, express the direction of formula to calculate chimney height, solve problem by using the formula of chimney design। তো এই অধ্যায়ে যে বিভিন্ন ফুয়েলগুলো সেগুলো কীভাবে পালভারাইজড করা যায়, অর্থাৎ ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে খণ্ডে পরিণত করা যায়, এবং চিমনির একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটার সাহায্যে ধোঁয়া এক্সস্ট গ্যাসগুলো বের করা হয় এবং কত হাইট হলে ভালো হয় পরিবেশের জন্য বা এমনি এফিসিয়েন্সির জন্য, সেসব বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এরপর আমরা যাচ্ছি চ্যাপ্টার 3, যেখানে বলা হয়েছে আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট। এখানে ডিজেল পাওয়ার প্ল্যান্টের বিষয়ে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে ডিসক্রাইব দ্য অপারেশন অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট। ডিজেল পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন অপারেশন সময় এখানে বর্ণনা করা হয়েছে। ডিসক্রাইব দ্য কুলিং সিস্টেম ইউজড ইন স্টেশনারি ডিজেল সিস্টেম। ডিসক্রাইব দ্য ভেরিয়াস মেথডস used for starting of diesel plant. Point out the factors to be considered in the selecting the site of diesel power plant. Mention the advantage and disadvantage of a diesel power plant and describes the starting and shutdown procedure of a diesel power plant। তো এখানে ডিজেল পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলা যে বিশেষ করে ডিজেল পাওয়ার প্ল্যান্টের এখানে অপারেশন এবং স্টেশনারি কিছু বিষয়গুলো দেওয়া আছে। তারপর ডিজেল পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন ফ্যাক্টরগুলো সম্পর্কে আলোচনা, এখানে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এবং সর্বশেষ স্টার্টিং অ্যান্ড শাটডাউন, অর্থাৎ একটা ডিজেল পাওয়ার প্ল্যান্ট কীভাবে স্টার্ট করা যায় এবং সেটা বন্ধ করা যাবে কীভাবে, সেসব বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। তো এখানে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে স্টেট হোয়াট ইজ mean by a gas turbine power plant, mention the various types of gas turbine power plant and describe power plant, mention the various types of gas turbine power plant and describes the operation of open and closed cycle type gas turbine plant and describe the refinement of a simple open type gas turbine cycle by using the cooler, reheating, combustion chamber and regenerator, and mention the advantage and disadvantage of open and closed cycle of gas turbine power plant and describe the gas turbine efficiency and description of the construction and operation gas turbine power plant, and mention the advantage, disadvantage of gas turbine power plant, gas engine power plant, describes starting and shutdown procedure of gas turbine, gas engine power plant, and calculate the power developed in a gas turbine power plant। তো আপনারা এখানে চ্যাপ্টার 4 এখানে মূলত গ্যাস টারবাইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। গ্যাস টারবাইন কি সেটা বুঝতে পাচ্ছেন, যে মূলত এই টারবাইনে গ্যাসকে গ্যাসকে টারবাইন ব্লেডের উপর দিয়ে যখন ঘোরানো হয়, বার্ন গ্যাসটা গ্যাস টারবাইনের উপর দিয়ে যখন যায় তখন টারবাইনকে ঘুরায়, এবং টারবাইন শ্যাফটের সাথে যখন জেনারেটর কানেক্ট থাকে তখন জেনারেটর শ্যাফটটা ঘুরে, এর ফলে এখানে পাওয়ার তৈরি হয়, আমরা জানি প্রসেসটা। এবং এখানে কিছু ওপেন আর ক্লোজ টাইপ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের কথা বলা হয়েছে। তো ওপেন সাইকেল মানে যেখানে আমরা জানি যে কোনো গ্যাসকে ব্যবহারের পর সেটা যদি আর পুনরায় ব্যবহার করা না যায় সেটা হচ্ছে ওপেন সাইকেল, আর ক্লোজ সাইকেল মানে ওই গ্যাসকে পুনরায় ব্যবহার করার প্রসেস। এটা আমরা জানি, এসব বিষয় আলোচনা করা হয়েছে। এবং এখানে ইন্টারকুলার এবং রিহিয়ারিং
অ্যান্ড রিজেনারেটর এই সিস্টেমগুলো আছে, এগুলো ডিপলি এগুলো মূলত বাড়ানোর কাজে ব্যবহার করা হয়। আমরা এগুলো নিয়ে ডিপলি পরবর্তী যখন আলাপ আলোচনা করব তখন এগুলা তুলে ধরার চেষ্টা করব। এরপর এখানে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন অপারেশন এবং এখানে দেখতে পাচ্ছেন স্টার্টিং এবং শাটডাউন, এবং লাস্টে এখানে ক্যালকুলেশন দ্য পাওয়ার ডেভেলপড। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন পাওয়ারের বিষয় যেটা সেটা কিভাবে ক্যালকুলেট করা যাবে এসব বিষয় এখানে আলাপ আলোচনা করা আছে। এরপর চ্যাপ্টার 5 আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আছে আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ফিচার সম্পর্কে আলাপ আলোচনা করা হয়েছে। এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, স্টেট দ্য মিনিং অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ডেসক্রাইব দ্য অপারেটিং প্রিন্সিপাল of hydroelectric power plant and describe the various types of hydroelectric power plant। এখানে হাইড্রো শব্দের অর্থ হচ্ছে পানি। আপনারা খেয়াল করেন হাইড্রো শব্দের অর্থ হচ্ছে পানি। সুতরাং পানি দিয়ে যদি বিদ্যুৎ তৈরি করা যায় তাহলে সেটাকে বলা হয় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বা পানি বিদ্যুৎ কেন্দ্র। খেয়াল করেন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট মূলত হচ্ছে পানি বিদ্যুৎ কেন্দ্র, যার সাথে সরাসরি পানিকে বিশেষ প্রক্রিয়ায় পানির দ্বারা কোনো টারবাইন ব্লেড বা টারবাইনকে ঘোরানোর ফলে এখানে বিদ্যুৎ তৈরি করা যায়। এরপর এখানে ডেসক্রাইব দ্য অপারেটিং প্রিন্সিপাল অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এবং ডেসক্রাইব দ্য ভেরিয়াস টাইপস অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ডেসক্রাইবস দ্য এলিমেন্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, বাইস, রিজার্ভার, ড্যাম, ফোরওয়ে, ওয়াটার ওয়ে, সার্চ ট্যাঙ্ক, পেনস্ট্রোক, স্পিলওয়ে, ড্রাফট টিউব, পাওয়ার হাউস অ্যান্ড ইটস ইকুইপমেন্টস। এখানে 5.4-এ যেটা অ্যান্ড ইটস ইকুইপমেন্টস, এখানে 5.4-এ যেটা বিভিন্ন ধরনের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন টার্মগুলোর কথা এখানে বলা হয়েছে। যখন আমরা একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করতে যাব তার সাথে কি কি দরকার আছে। প্রথমে রিজার্ভার, যেখানে পানি রিজার্ভ করে রাখা হয়, তারপর ড্যাম রাখতে হবে, ফোরওয়ে, ওয়াটার প্লে, এবং সর্বশেষ এখানে পাওয়ার হাউস এবং ইকুইপমেন্টের বিষয়টা এখানে রয়েছে। অর্থাৎ পর্যায়ক্রমে বিষয়টা পানিটা কিভাবে রিজার্ভ হবে, রিজার্ভ যাওয়ার পর কিভাবে টারবাইনের ব্লেডকে ঘোরাবে, এই প্রসেসগুলো আলাপ আলোচনা করা হয়েছে। আমরা যখন এই চ্যাপ্টার নিয়ে আলাপ আলোচনা করব তখন ডিপলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর এখানে এক্সপ্লেইন দ্য পারফরমেন্স অফ ওয়াটার টারবাইন, এটার পারফরমেন্স বিষয়টা বলা হয়েছে, এবং ক্যালকুলেট দ্য পাওয়ার প্ল্যান্ট, এখানে হর্স পাওয়ার, কিলোওয়াট, এগুলো বিষয়টি মেনশন দ্য ফ্যাক্টর টু বি কনসিডার্ড ইন সিলেক্টিং দ্য সাইট অফ হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট, কম্পেয়ার দ্য হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট উইথ স্টিম পাওয়ার প্ল্যান্ট। এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সাথে সাথে স্টিম পাওয়ার প্ল্যান্টের বিষয়টাও এখানে আনা হয়েছে। এরপর আমরা আলাপ আলোচনা করছি, সেটা হচ্ছে চ্যাপ্টার 6। আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা আমরা জানি যে নিউক্লিয়ার যেগুলো পদার্থ রয়েছে, যে ইউরেনিয়াম, থোরিয়াম, প্ল্যাটিনাম, এগুলো জাতীয় যেগুলো পদার্থ রয়েছে এইগুলো সরাসরি এই ক্ষেত্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এবং আমরা জানি ফিউশন বা চেইন রিয়াকশন, এগুলো বিভিন্ন রিয়াকশন এর মধ্যে ঘটে, এবং আমরা রিয়াকশনের ফলে ইউরেনিয়াম জাতীয় কোনো পদার্থ থেকে সরাসরি উচ্চ মাত্রায় আমরা এবং সেই হিটকেই সরাসরি পানি উত্তাপের কাজে ব্যবহার করে, এখানেও বয়লার সিস্টেম রয়েছে আগেকার মতোই, সেই স্ট্রিম দিয়ে টারবাইন ঘুরে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এখানে মূলত দুইটা সার্কিট থাকে, একটা হচ্ছে ইন্টারনাল, এক্সটার্নাল। ইন্টারনাল সেখানেও ফ্লুইড ব্যবহার করা হয়, এক্সটার্নাল সেখানে সরাসরি ফ্লুইড ব্যবহার করা হয়, ইন্টারনাল এক্সটার্নাল দুই সাইডেই। এবং প্রাথমিক যেটা ক্লোজ টাইপ থাকে সেখানে রিয়াকশন হয় একটা চেম্বারের মধ্যে। সেই চেম্বার বিভিন্ন স্ট্রং শেল দ্বারা তৈরি, সেখানে ইউরেনিয়ামের সরাসরি বার্নড হয়,
বা রিয়াকশন হয় এবং রিয়াকশনের ফলেই প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। সেই তাপের ফলে প্রাইমারি ফ্লুইডটা উত্তপ্ত হয় এবং প্রাইমারি ফ্লুইডের পর সেকেন্ডারি ফ্লুইড তাদের এক্সটার্নাল হিট ট্রান্সফারের মাধ্যমেই এখানে বিদ্যুৎ তৈরি করা হয়। যাক, এখানে বিশদভাবে আলাপ আলোচনার বিষয় রয়েছে। আমরা জানি বাংলাদেশে একটা নিউক্লিয়ার প্ল্যান্ট অলরেডি প্রসেসিং স্থাপন করার প্রক্রিয়া চলছে, সেটা হচ্ছে রূপপুর পাওয়ার প্ল্যান্ট। আপনারা যারা পাবনার সাইডে বা এদিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে যাতায়াত করার চেষ্টা করেন, তারা ম্যাক্সিমাম রূপপুর হয়েই যেতে হয়। সেখানে গেলে আপনারা বিষয়টি ভালোভাবে দেখতে পাবেন। তো এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন বিষয়গুলো আলাপ আলোচনা করা হয়েছে। পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে কিভাবে ওয়েস্ট ডিসপোজালের বিষয় খুব সেন্সিটিভ এবং রেডিও অ্যাক্টিভ কন্টামিনেন্ট সেফটি বিষয় এখানে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, এসব বিষয় এখানে দেখানো হয়েছে। এবং স্টেটস দ্য ফিউচার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে কী ধরনের অবস্থায় যাবে সেসব বিষয় এই অধ্যায়ে আলাপ আলোচনা করা হয়েছে। তো অবশ্যই আপনারা পরবর্তী ক্লাসগুলোতে থাকবেন, তাহলে অবশ্যই আমি এই বিষয়গুলো আপনাদের সামনে সূক্ষ্মভাবে তুলে ধরার চেষ্টা করব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ডস দ্য ফিচার অফ সোলার পাওয়ার প্ল্যান্ট। এখানে সোলার পাওয়ার প্ল্যান্ট রয়েছে। বর্তমান বাংলাদেশে অন্যান্য দেশের মতো সোলার পাওয়ার প্ল্যান্টও বা সোলার অধিকাংশ বসত বাড়িতে বিদ্যুতের পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ সোর্সের পাশাপাশি সোলারটাও অনেকটা ইফেক্টিভ হিসেবে গ্রহণ করা হচ্ছে এবং বাংলাদেশে বিভিন্ন সোলার পাওয়ার প্ল্যান্ট অলরেডি স্থাপন করার প্রক্রিয়া চলছে। আমরা জানি যে মহেশখালীতে অলরেডি একটা পাওয়ার প্ল্যান্ট আছে, এরকম বিভিন্ন পাওয়ার প্ল্যান্টও করার প্রক্রিয়া রয়েছে। তো এই অধ্যায়ে শেষে আমরা যেসব জিনিস দেখতে পাবো, প্রিন্সিপাল অফ সোলার এনার্জি ইনটু হিট এনার্জি অ্যান্ড ইলেকট্রিসিটি, অর্থাৎ সোলার এনার্জিকে কীভাবে তাপ এবং ইলেকট্রিসিটি বিদ্যুৎ তৈরি করা যায় সেসব বিষয় এখানে আলাপ আলোচনা করা হয়েছে। এবং স্টেট দ্য সোলার রেডিয়েশন এট আর্থ সারফেস সম্পর্কে ডিসক্রাইবস দ্য সোলার রেডিয়েশন জিওমেট্রি ওয়াইজ ডিক্লাইন আর অ্যাঙ্গেল অ্যাটিটিউড অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, জেনিথ অ্যাঙ্গেল এবং সোলার অ্যাজিমুথ অ্যাঙ্গেল, এসব অ্যাঙ্গেল সম্পর্কে বিভিন্ন অ্যাঙ্গেল সম্পর্কে আলাপ আলোচনা করেছে। তো মূলত সোলারকে এমনি ফ্ল্যাটভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে সূর্যের রশ্মি সরাসরি পড়ে না। এই জন্য আমরা জানি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি সেই সোলার প্যানেলটাকে রেখে দেওয়া হয় তাহলে সেটি সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে আসে। এই জন্য বাংলাদেশের প্রেক্ষিতে যেমন দক্ষিণ মুখ করে রাখা হয় এবং নির্দিষ্ট আমরা জানি ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এইসব বিষয় সম্পর্কে এখানে মূলত আলাপ আলোচনা করা হয়েছে। তো অ্যাপ্লিকেশন অফ সোলার এনার্জি ভাইস স্পেস হিটিং অ্যান্ড কুলিং, ফটোভোল্টিক, ইলেকট্রিক কনভার্সন, সোলার distillation, solar cooking air furnace, solar pumping and greenhouse, agriculture and industrial process heat, এসব বিষয়ে এখানে আলাপ আলোচনা করা হয়েছে। কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং অফ টিপিক্যাল flat plate collector and solar concentrating collector, block diagram with description and efficiency of solar power plant, advantage and disadvantage of solar power plant, limitation of using of solar power plant, এসব বিষয়ে এখানে আলাপ আলোচনা করা হয়েছে। অর্থাৎ সোলার পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন টার্মগুলো এখানে রয়েছে। তো এটা আপনাদের সবারই খুব জানা বিষয়। এরপর আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার 8-এ, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ উইন্ড এনার্জি, অর্থাৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র বা উইন্ডমিল, যে সরাসরি বায়ুর সাহায্যে বিদ্যুৎ তৈরি করার যে প্রক্রিয়া
সেই বিষয় সম্পর্কে এখানে আলাপ আলোচনা করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মেনশন দ্য ফ্যাক্টর টু বি কনসিডার্ড ইন সিলেক্টিং দ্য সাইট ফর দ্য windmill power plant, mention the components of a windmill power plant, block diagram and operation of a windmill power plant, application of windmill power plant, describe the principle of electric generation with the help of wind energy। অর্থাৎ এখানে উইন্ডমিল যেটা পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন কনসিডারেশন সিলেক্টিং ইন দ্য সাইট অ্যান্ড এখানে উইন্ডমিল পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে আলাপ আলোচনা করা হয়েছে, ব্লক ডায়াগ্রাম এবং অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সম্পর্কে আলাপ আলোচনা করা হয়েছে এবং ডেসক্রাইব দ্য প্রিন্সিপাল অফ ইলেকট্রিক জেনারেশন। ইলেকট্রিক জেনারেশন কীভাবে তৈরি করা যাবে, অর্থাৎ বিদ্যুৎ কীভাবে তৈরি করা যাবে উইন্ড এনার্জির সাহায্যে, সেসব বিষয়ে হয়েছে। এরপর আমরা যাচ্ছি আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ বায়োমাস এনার্জি। বায়োমাস এনার্জি সম্পর্কে কমন স্পেস সাইজ রিকমেন্ডেড ফর বায়োমাস, মেনশন ফর অবটেইং এনার্জি ফ্রম বায়োমাস, ক্লাসিফিকেশন of biomass, gasified, fixed bed and fluid side, application of gasifier agriculture waste as a biomass, and mention of biomass digester and comparison of biomass with conventional fuel। তো এই অধ্যায়ে মূলত বায়োমাস এনার্জি সম্পর্কে আলাপ আলোচনা করা হয়েছে। তো বায়োমাস তো আমরা বুঝি যে আমাদের চারিপাশে যে প্রাণী বা গাছপালা এগুলো রয়েছে, সেগুলো সরাসরি বায়ু কম্পোস্ট করে, অর্থাৎ বায়ুরোধক রেখে পুষিয়ে গ্যাস থেকেও বান্টের মাধ্যমে বা গ্যাসকে সরাসরি জ্বালিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। তো এটা আসলে অনেক পরিচিত বিষয়, অনেক আগে থেকেই আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এটা রয়েছে। এটা সম্পর্কে কিছু আলাপ আলোচনা সামনের ক্লাসগুলোতে করার চেষ্টা করব। এবং সর্বশেষ আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ ইকোনমিক পাওয়ার প্ল্যান্ট। বিভিন্ন এখানে ইকোনমিক পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন টার্মগুলো সম্পর্কে এখানে আলাপ আলোচনা করা হয়েছে। লিস্ট অফ কমনলি ইউজ কানেক্টেড লোড, ফার্ম পাওয়ার, কুল রিজার্ভ, হট রিজার্ভার অ্যান্ড স্পিনিং রিজার্ভার। তার বিভিন্ন প্রথম টপিক সেখানে বিভিন্ন রিজার্ভার সম্পর্কে আলাপ আলোচনা করা হয়েছে এবং পরবর্তী অংশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেনশন দ্য টার্ম ইউজ। আমরা আমাদের বিদ্যুৎ বিলের কাগজে অনেক সময় দেখতে পাই বিভিন্ন ধরনের লোড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, এইসব বিল টিল বিভিন্ন বিষয়গুলো রয়েছে। তো এখানে এই বিষয়গুলো কি, অ্যাকচুয়ালি লোড ফ্যাক্টর কি, লোড ডিউরেশন কার্ভ কি, ইন্টিগ্রেশন কার্ভ কি, আবার এখানে অ্যাভারেজ ডিম্যান্ড, ম্যাক্সিমাম ডিম্যান্ড, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, এগুলো জিনিস কি এই অধ্যায় থেকে আমরা জানব। পাশাপাশি আমরা এক্সপ্লেইন লোড ডিসপাস অ্যান্ড সেন্টার ক্যাপাসিটি অ্যান্ড লোড শিডিউলিং অ্যান্ড ডিসক্রাইব পিক আওয়ার। পিক আওয়ার মানে সর্বোচ্চ যে সময় লোডটা বেশি ব্যবহার হয় সেই সময়ের কথা বলা হয়েছে, সেটাকে পিক আওয়ার বলা হয়। এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লেইন লোড ম্যানেজমেন্ট অ্যান্ড সর্বশেষ সলভ প্রবলেম রিলেটেড টু পাওয়ার প্ল্যান্ট ইকোনমিক্স। পাওয়ার প্ল্যান্ট ইকোনমিক্স সম্পর্কে এখানে কিছু আলাপ আলোচনা করা হয়েছে। এবং সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু প্র্যাকটিক্যাল ক্লাসগুলো রয়েছে, যে আপনারা স্টাডি দ্য বয়লার অফ ইউর ইনস্টিটিউট। বয়লার আপনার ইনস্টিটিউটে যে বয়লারগুলো রয়েছে সেই বয়লার সম্পর্কে এখানে কিছু আলাপ আলোচনা করা হয়েছে। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি দ্য টাইপ অফ বয়লার, আইডেন্টি দ্য বয়লার অ্যাক্সেসরিজ অ্যান্ড মাউন্টিং, আইডেন্টি দ্য প্রেশার গেজ টাইপ অফ কন্ডেন্সার, আইডেন্টি দ্য ফুয়েল ফায়ারিং সিস্টেম অফ বয়লার অ্যান্ড ফাইন্ড আউট দ্য ম্যানুফ্যাকচার স্পেসিফিকেশন অফ বয়লার। অর্থাৎ এখানে বয়লারের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে বলা হয়েছে। এটা প্র্যাকটিক্যালের বিষয়
এরপর আছে স্টাডি দ্য স্টিম টারবাইন অফ ইউর ইনস্টিটিউট, অর্থাৎ আপনার ইনস্টিটিউটের এখানে স্টিম টারবাইনের বিষয়ে আলাপ আলোচনা করা হয়েছে। আইডেন্টি দ্য টাইপ অফ স্টিম টারবাইন, আইডেন্টি দ্য কম্পোনেন্টস অফ স্টিম টারবাইন, আইডেন্টি গভর্নিং সিস্টেম অফ টারবাইন অ্যান্ড ফাইন্ড আউট দ্য ম্যানুফ্যাকচারিং স্পেসিফিকেশন অফ স্টিম টারবাইনস। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টাডি দ্য গ্যাস টারবাইন মডেল অফ ইউর ইনস্টিটিউট, এখানে আইডেন্টিটি দ্য টাইপ অফ গ্যাস টারবাইন, আইডেন্টি কম্পোনেন্টস অফ গ্যাস টারবাইন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট দ্য গ্যাস টারবাইন মডেল উইথ কম্প্রেসড এয়ার, অর্থাৎ এখানে গ্যাস টারবাইনের একটা মডেল সম্পর্কে আলাপ আলোচনা রয়েছে। তারপর রয়েছে হুইল মডেল অফ ইউর ইনস্টিটিউট, পেল্টন হুইল, যেটা আমাদের ইনস্টিটিউটে রয়েছে, দেখানোর চেষ্টা করব। তারপর রয়েছে কাপলান ফ্রান্সিস টারবাইন সম্পর্কে আলাপ আলোচনা রয়েছে, স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে, স্টাডি অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে, তারপর স্টাডি দ্য গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, স্টাডি দ্য ডিজেল পাওয়ার প্ল্যান্ট, এইসব রয়েছে। এবং এখানে বলা হয়েছে ভিজিট এ থার্মাল পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড সাবমিট এ রিপোর্ট অর ইনস্টিটিউট অ্যান্ড ভিজিট এ বায়োম্যাস আর এখানে বলা হয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট, মিউনিসিপ্যাল ওয়েস্ট, অর্থাৎ শহরে এরকম যদি প্ল্যান্ট থেকে থাকে সেটা ভিজিট করে রিপোর্ট করার বিষয়ে বলা হয়েছে। তো আসলে আজকে মূলত সিলেবাস নেই, আলাপ আলোচনা, মূল ক্লাসে যাওয়ার সময় নেই, অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো পরবর্তী ক্লাসগুলোতে এইসব বিষয়গুলোই ডিপলি আলাপ আলোচনা করব। আশা করি আজকের পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং ক্লাস আপনাদের ভালো লেগেছে, কারণ দীর্ঘমেয়াদী ক্লাস সময় অ্যাটেনশন ধরে রাখাটাও মুশকিল। তো পরবর্তী ক্লাসগুলোতে আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আপনাদের কোনো যদি কমেন্ট থাকে কোনো বিষয় সম্পর্কে জানার জন্য, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বিষয় সম্পর্কে। আর যারা এখনও ক্লাসে উপস্থিত বা ক্লাসে অ্যাটেন্ড করেননি, অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবেন। আর ক্লাসের নিচে যে কমেন্ট বক্স রয়েছে, আমি যেহেতু ইউটিউবে ক্লাস আপলোড করছি, সুতরাং এই কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের নাম ও রোল তারপর সেশন এইসব বিষয়গুলো অবশ্যই লিখবেন এবং নিয়মিত ক্লাসে থাকবেন। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। এই করোনার মধ্যে আসলে সবার অ্যাটেনশন ধরে রেখে অনলাইনে ক্লাস করাও মুশকিল। আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন, এটা আমি আপনাদের কাছে আশা করছি। অবশ্যই ফুল ভিডিও দেখবেন, এটা আমি আপনাদের কাছে আশা করছি। অনেকেই ভিডিও দেখা যাচ্ছে যে শুরুতে 2 মিনিট, শেষে 2 মিনিট, মাঝে 2 মিনিট টেনে যান, এটা কিন্তু চরম একটা খারাপ বিষয়। আমি বলবো যে অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন, কারণ আমি আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি, এটা আপনাদের ভালো, আপনাদের জন্য এটা অবশ্যই পজিটিভ হবে, এই বিষয় মাথায় রেখেই ভিডিওটি তৈরি করেছি। তো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এই পর্যন্তই।